আপনারা জানেন মহরম শব্দের অর্থ হলো নিষিদ্ধ। মহরম মানে কি? নিষিদ্ধ, নিষেধ, বারণ করা, নিষেধ করা। মহরম শব্দের অর্থ হলো দুটো, একটা হলো নিষিদ্ধ, আর একটা মহরম শব্দ অর্থ হলো যে এই মাসে কি নিষিদ্ধ, আর একটা হলো সম্মানিত। একদিক থেকে নিষিদ্ধ আর একদিক থেকে সম্মানিত। এই মহরম শব্দের অর্থ হলো এটাই। আরবি শব্দ, বাংলা শব্দ হলো নিষিদ্ধ এবং সম্মানিত। বুঝছেন সবাই? কি কথাবার্তা বললাম? দুটো বলেছি, কটা বলেছি বলেন তো? কি কি কেউ বলতে পারবেন না? নিষিদ্ধ, মহরম মানে নিষিদ্ধ। মহরম মানে কি? এবার একটা বলেন তো, মহরম মানে কি? সবাই বলেন। আর একটা অর্থ হলো সম্মানিত। আরেকটা অর্থ কি? তাহলে কয়টা অর্থ বললাম? মহরম শব্দের অর্থ কয়টি? কি কি? নিষিদ্ধ, আরেকটা সম্মানিত। একটা হলো নিষিদ্ধ, আরেকটা হলো সম্মানিত। এই জন্য এই মাসটার নাম রাখা হয়েছে মহরম। বলুন সুবহানাল্লাহ। সেই মহরম মাস নিষিদ্ধ কেন? এই মাসের ভিতরে যুদ্ধ, বিগ্রহ, ঝগড়া, ফাসাদ, মারামারি, কাটাকাটি এগুলো রসুল করতে নিষিদ্ধ করেছেন। মুসলমানরা এগুলো করতো না, তাই এটাকে নিষিদ্ধ করা হয়েছে। বুঝতে পারলেন আপনারা? আগেকার দিনে আরবের লোকেরা যুদ্ধ বিগ্রহটা বেশি পছন্দ করত। কথায় কথায় যুদ্ধ লাগাই দিত। ওদের এতে যদি খামারে যদি আমাদের কারো গরু আরেক খামারের গরু যদি যায়, তাহলে ওখানকার ওই গরুওয়ালারা যদি পানি খায়, তাহলে ওদের সাথে ওই পানি খাওয়াকে উস্তুত করে ওটাকে কারণ বানায়, ওটা নিয়ে যুদ্ধ চলত। বছরের যুদ্ধ হয়েছিল 40 বছর। তখন যুদ্ধ চলার পরে কোনো মীমাংসা হয় না। তখন ওরা বলে গেছিল যে আমরা তো মারা যাচ্ছি, এই আমার বংশধরেরা তোমরা জেনে রাখো, এরপরে যারা আসবে তারাও এই যুদ্ধ চালিয়ে যাবে। ওরা বিশ্বাস করত রক্তের বদলে রক্ত। কি বিশ্বাস করত? রক্তের বদলে রক্ত। আর ইংরেজিতে বলে ব্লাড ফর ব্লাড। কি বলে? ব্লাড ফর ব্লাড। আর আরবিতে বলে, উর্দুতে বলে খুন কা বদলা খুন। কেউ যদি খুন করে ওরও খুন করতে হবে। কথা বুঝতে পারলেন? এটা মহরম মাস। এই জন্য এই কাজটা থেকে আমাদেরকে পবিত্র থাকতে হবে বলে এটার নাম রাখা হয়েছে মহরম মাস। একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আরও জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মহরমের কয়টা অর্থ শুনলাম? মনে থাকবে তো সবাই? কয়টা অর্থ শুনতেছেন? সবাই বলতেছেন না? সবাই কি শোনেন নাই? কয়টা অর্থ? আমার কথা কি অস্পষ্ট হচ্ছে? শোনা যাচ্ছে? আচ্ছা, একটা হলো নিষিদ্ধ, আরেকটা হলো সম্মানিত। এই মাসের সম্মান এত বেশি যে এই মাসের ভিতরে কি সম্মান? মহরম হিজরি সনের প্রথম মাস, হিজরি সনের প্রথম মাস, নববর্ষ। এজন্য এটার দাম অনেক বেশি। বলুন সুবহান। আপনারা বলুন তো, বাংলা প্রথম মাস কোনটি? বাংলা নববর্ষ কোনটি? হ্যাঁ, বৈশাখ মাস। এসো হে বৈশাখ বলে না? সেই দিন রাত্রিবেলায় ভাত রেঁধে পানি দিয়ে ভিজিত হই, সকালবেলায় স্কুলের মাঠে খায়, আর দোকানে ওই খায়, ওই কী বলে আলু ভর্তা খায়, ডাল খায়, আর কোনো কোনো জায়গায় আবার সেই দিন ইলিশ মাছ খায়। এরা হলো বৈশাখী পালন করে, মঙ্গল করে মঙ্গল উৎসব পালন করে। বলেন বেদাত, হারাম, নিষিদ্ধ, এগুলো করা যাবে না। আপনারা করেন তো নাকি? করেন, আপনারাও করেন। আপনারাও স্কুল মাঠে যান, যাই ওইগুলো শরীক হন, তার মানে হারাম কাজের ভিতরে শরীক হয়ে যায়। না বলবেন না, আমি যা বলি চশমা দিয়ে দেখি বলি। কেউ কেউ যায়, সবাই যায় তা না, কেউ কেউ যায়। যাবেন না ওই কাজের ভিতরে। ওটা মঙ্গল গ্রহ, ওরা আলো জ্বালাই গ্রহ পূজা পালন করে। ওটা হলো হিন্দুয়ানি একটা প্রথা, ওটা মুসলিমদের কোনো প্রথা নয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে মহরম মাস দুটো কাজের জন্য প্রসিদ্ধ। হ্যাঁ, একটা সম্মানিত, একটা হলো কাফেরদের সাথে যে চুক্তি হয়েছিল সেই সব চুক্তি সব যুদ্ধ বন্ধ হয়ে যাবে এই মহরম মাসে, 1 নম্বর। আর 2 নম্বর হলো মহরম মাস হলো হিজরি সনের প্রথম মাস। হিজরি সনে কয়টা মাস আছে জানেন? হিজরি সনে মাস কটা আছে জানেন? কে কে একটু হাত উঁচু করে আমার দেখার না? আমি জানি, কেউ জানেন না? তাহলে আজকে শিখে নেন। মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। 12টা মাস হয়েছে। এটা জানা ফরজে কিফায়া, এটা নাকি? এটা আপনারা জানি না, কিন্তু বৈশাখ যদি বলতে বলে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় একদমই একবার চৈত পর্যন্ত ছিল, ওটা আমরা খুব ভালো জানি। ইংরেজিও এরকম জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বর পর্যন্ত একদমই বলতে পারি, কিন্তু এটা আমরা শিখি না, জানি না, বুঝি না। মুসলমানের কপাল পুড়িছে, তাই তা আরবিগুলো তারা শিখতে চায় না। শুধু বলে ওদের দোয়া করতে হবে। তুমি নিজে শেখো না, নিজে নামাজ পড়ো না, আমি দোয়া করে কী লাভ হবে?
কোনো লাভ হবে? আমার নিজে আমল করতে হবে না হবে না? নিজেকে আমাকে আমল করতে হবে, তাহলে আমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে। আপনি আমল করবেন না, আমাদের শুধু কাটাই নেবেন। আমি কি আপনার কিসের শুধু দোয়া করার জন্য আসি? দোয়া তো করবই, কিন্তু আপনারা তো কাজ করবেন নাকি? আপনাদেরও দোয়ার উপযুক্ত কাজ করতে হবে। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। তাহলে মুহররমের কয়টা অর্থ বুঝলাম? দুটো অর্থ বুঝলাম। মুহররমের কথা শেষ হয়ে গেল। আমরা এখন আমি মুহররম সম্পর্কে দু একটি কথা বলবো আজকে, যেহেতু আশুরা। আজকে যেহেতু কি আশুরা, আশুরা কাকে বলে এ সম্পর্কে কিছু কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বলুন আল্লাহু আকবার। ইরশাদ হচ্ছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাকুলু, তোমরা তাদেরকে বলো না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে যেয়ে বুকের তাজা রক্তটুকুন ঢেলে দিয়ে শাহাদাত বরণ করেছেন, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, ওরা মরে নাই। বলেন সুবহানাল্লাহ। বলছেন কে? আল্লাহ বলছেন ওরা মরেনি, তোমরা ওদেরকে মৃত্যু বলো না, ওরা বাল আহইয়াউ, বরং ওরা জীবিত আছে। বলেন সুবহানাল্লাহ। আমাকে একদল লোকে ধারণা হল সব মরে গেছে, আর পাওয়া যাবে না কিছু। মরবে? মরে না। আপনারা আপনারা নামটা মনে আসছেন, হজরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ, উনি যখন শহীদ হয়ে গেলেন, ওনার লাশটা কবরস্থ করা হলো সেই ফুরাত নদীর তীরে। কিছুদিন পরে, কয়েকবার প্রায় 200 বছর পরে ওই কবরটা নদীতে ভেঙে যাচ্ছে। আর একটা কবরও ছিল, ওই কবরটা ভেঙে যাচ্ছে। তখন ওই জামানার বাদশাকে খবে দেখানো হলো যে, বাদশা নামদার, আপনি একটু সজাগ হন, ওই সাহাবীর কবরটা ভেঙে কিন্তু সাগরে চলে যাচ্ছে, ওই কবরটা উঠায় সালমান পার্কে মাটি দেন। প্রথম দিন উনি কোনো গুরুত্ব দিলেন না। একই সাথে খবে দেখানো হয়েছে, দেশের জ্ঞান মুক্ত যিনি, তিনিও একই খবে দেখেছেন, তিনিও ভয়তে কিছু বলতে পারতেছেন না। 3 দিন পরপর 3 দিন একই খবে দেখার পরে জ্ঞান মুক্তি বাদশার কাছে বলছেন যে, জনাব বাদশা নামদার, আমি তো এই খবে দেখেছি, কি করতে পারি? বলে, আমি তো এই খবে দেখেছি। বলেন সুবহানাল্লাহ। কার সম্পর্কে? একজন সাহাবী সম্পর্কে। কার সম্পর্কে? শহীদ সম্পর্কে তিনি এই খবে দেখেছেন। হুযায়ফা, তিনি তার নাম কি? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন রসুলের রাজ, রসুলের গোপন সংবাদ বহনকারী, রসুলের পিএস, রসুলের পার্সোনাল সেক্রেটারি। বলেন সুবহানাল্লাহ। এই মন্ত্রীকে পিএস থাকে না, পিএ থাকে না, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ওরকম আল্লাহ নবীর সব খবর উনি রাখতেন। তাই তো ওনাকে বলা হয়তো পিএস রাজ, আরবিতে বলে রাজ, ইংরেজিতে বলে পিএস, পার্সোনাল সেক্রেটারি। রসুলের কোনো কাজ করতে হলে উনি আগে সব জানতেন। বলেন একটু সুবহানাল্লাহ। নাম কি বললাম? হযরত হুযায়ফা। কি নাম? ওনাকে দাফন করা হয়েছিল রক্তাক্ত অবস্থায়। কি অবস্থায়? শহীদদের গোসল হয় না, যে এরকম রক্ত লাগে, ওই রক্ত নিয়ে ওই অবস্থায় তাকে কবরস্থ করা। প্রায় 250, কোনো জায়গায় কেউ বলেছেন 300 বছর পরে ওই কবর যখন ভেঙে যাচ্ছিল ফোরাত নদীতে, তখন খবে দেখানো হলো। খবে দেখানোর পরে বাদশাহ আর ওই জ্ঞানমূর্তি দুইজন সারা দেশের ভিতরে এলান করে দিলেন, ঘটনা বর্ণনা করে দিলেন যে, যদি কেউ মুসলিম সাহাবীর লাশ দেখতে চাও, অমুক তারিখে লাশ উঠানো হবে, ওই জায়গায় লাশ আছে, সেখান থেকে আমরা উঠাবো। যদি কেউ দেখতে চাও, তাম পৃথিবীর মুসলমানরা দেখতে গেছিল, প্রায় লক্ষাধিক লোক সেই সময় তারা ওই লাশ দেখতে গিয়েছিল। একটু সুবহানাল্লাহ বলবেন, আবার যে বলবেন, আরো জোরে বলেন। কত লোক গেছিল? লক্ষাধিক লোক সেখানে হাজির হয়েছিল। অনেক ডাক্তার, অনেক ইঞ্জিনিয়ার, অনেক শুধু লোক। আপনার আমার মতো মূর্খ সূর্খ মানুষ না, তারা দেশ বিদেশ থেকে টাকা খরচ করে গেছে। সাহাবীর লাশ কেমন আছে আমরা একটু দেখবো। রসুল তো বলেছেন, যারা শহীদ হয় তাদের লাশ পচে না, তাদের রাগ রক্তাক্ত থাকে, আমরা একটু দেখতে চাই। যাওয়ার পরে ওনার লাশটা, ওনাকে যখন তোলা হবে, কবরটা খুলি ফেলা হলো। খুলি ফেলার পরে ক্রেন দিয়ে ওনার পিঠির তল দিয়ে ঢুকিয়ে দেওয়া হলো। এবার আস্তে আস্তে ক্রেন উঁচু করতে লাগলো, আস্তে আস্তে লাশ উপরে উঠলো, সবাই ছবি তুললো, দেখলো, এবং তারপর সেট বেরোতে থাকলো, জান্নাতি সেট। বলুন সুবহানাল্লাহ।
তারপরে ওনার কাপড়টা খুলে, এই বুকের কাপড়টা খুলে দেখেন যে এই জায়গায় দিয়ে এখন রক্তক্ষরণ, যেখানে আমার তীর ছিল এখনও রক্ত বের হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। 350 বছর আগের কবর থেকে এখনও তার শরীর থেকে রক্ত বের হচ্ছে। ডাক্তাররা ওই রক্তটা নিয়ে একটু পরীক্ষা করে দেখি যে রক্ত খুঁজে গেল না, তাজা আছে কী অবস্থা দেখি। দেখার পরে দেখে যে রক্ত যা ছিল তাই আছে, এবং তাজা রক্ত পরীক্ষা করলে তাই পাওয়া গেছে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল শহীদের লাশ পচে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে কি নবী কি লাশ পচবে? আল্লাহ নবী যখন ভ্রমণে যাচ্ছিলেন, কোথায়? আল্লাহর সাথে দিদার লাভ করার জন্য যাচ্ছিলেন, তখন জিবরিল আলাইহিস সালাম বলছেন, হুজুর এই দেখেন একটা লাশ, একটা কবর। রসুল ওই ওখান থেকে দেখেছিলেন, ওই সেই রসুলেরকে এই জাহাজে নিয়ে যাচ্ছিল, কী জাহাজ জন্য? বুরাক। কী জাহাজ? বুরাকে বসে আল্লাহ নবী দেখলেন যে কবরের পরে দাঁড়িয়ে একজন নামাজ পড়ছে। জিজ্ঞেস করেন উনি কে? বলে উনি হলেন মুসা নবী। বলেন সুবহানাল্লাহ। তাহলে মরিছে? নবী মরিছে? নবী মরে নাই, এখনও দাঁড়িয়ে নামাজ পড়ছেন, কবরের উপরে উঠে। রসুল বলছেন আমি নিজে চোখে দেখে এসেছি। আর এক শ্রেণীর লোক আছে, তারা বলে ও মারা গেছে, ও আর পাওয়া যাবে না, বুঝলি? যে ঈদকে মদিনায় ঘুরিয়ে খুশি খুশি নবীর আর লাশ পাওয়া, চিহ্ন পাওয়া যাবে না। তোমরা হয়তো মুসলমানরা পুজো করো নবী, নবী বলে কিছু নিয়ে যাবে। বলে না, বলে না? নাস্তিকের দল এই কথা বলে। খুব তার ঈমান আমাদের আনা যাবে না। রসুল বলেন হায়াতুন নবী, নূর নবী, জান্নাতি নবী। আল্লাহ তাআলা তাকে হেফাজত করে রেখেছেন। সব নবীরা জান্নাতে উঠে গেছেন, রসুল বলছেন আমি জান্নাতে যাব না, আমি এখানেই থাকবো। তাই ওনাকে সেই ঘরে রাখা হয়েছে। মা আয়েশার ঘরে উনি ইন্তেকাল করেছিলেন, সেই ঘরের ভিতরে ওনার কবর দেওয়া হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। রসুলের কবর এক পাশে, মা আয়েশা থাকতেন আর এক পাশে, একই ঘরের ভিতরে। আমাকে কারোর কবর যদি আর ঘরের মধ্যে দিয়ে কেউ সে ঘরে আর কোনো মানুষ যাবে? ওদের কাছ থেকে কেউ যাবে? ওরে বাবার মরিছে কি বয়, ওখানে কেউ যাবে না। কিন্তু মা আয়েশা সেই ঘরের ভিতরেই ছিলেন। রসুল এক পাশে, উনি আর এক পাশে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আজকে কি দিন বললাম? আশুরা। আজকে কি দিন? আশুরার পরে আলোচনা হবে, সময় আছে এখনও 15 মিনিট ইনশাল্লাহ। এর ভিতরে আমি শেষ করার চেষ্টা করব। বাকি আল্লাহ তাআলা তৌফিক দেওয়া, তৌফিকে ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইয়া রব ये इल्तिजा है अगर तू करम करे ओ बत से ज़बा को जो दिल पर आसर करे। বলুন আল্লাহু আকবার। হে খোদা, তুমি আমার মুখ দিয়ে এমন কথা বের করে দাও যে কথাগুলো আমার ভাইদের অন্তরের ভিতরে দাগ করে, প্রভাব সৃষ্টি করে, অন্তরের ভিতরে তারা হিদায়াত পেয়ে যায়। এমন কথাগুলো এই নামাজ জবান দিয়ে তুমি বের করে দাও। বলুন সুবহানাল্লাহ। তাই বলা হয়েছে ইয়া রব ये इल्तिजा है अगर तू करम करे ओहबत से जवा को जो दिल पर आसर करे। বন্ধুরা আমার, ভাইরা আমার, সে কথার দিকে আমরা যাবো। এবার মুহররমের কী জিনিস, আশুরা কী জিনিস, আমি সেই কথা বলবো। আজকে আশুরা পালিত হচ্ছে। যশোরে যারা আছে শুনি দেখবেন মোবাইল করে, ঢাকায় যারা ওই লালকেল্লায় আছে ওদের কাছে শুনবেন আজকে আশুরায় তারা তাজিয়া বের করে। তাজিয়া কালো কাপড় দিয়ে কবর মতো তৈরি করে 4জন 5জন গাড়ি করে নিয়ে পিছনে একদল ইয়া আলী, ইয়া আলী, ইয়া হাসান, ইয়া হুসাইন বলে, আর বুকে এরকম বেলেট মেরে মেরে রক্ত বের করে দিয়ে সারা রাস্তায় রাস্তায় তারা মিছিল করে বেড়ায়। দেখেছেন কেউ? আপনার ভালো মানুষ তো দেখেন না, আমি কিন্তু দেখেছি। আমার একটু দোষ আছে, দেখা দোষ, জেনে যায় একটু দেখি বেশি। আমি ওটা দেখে আসছি, খুলনায় দেখেছি আমি। এরা আশুরার দিন তাজিয়া করে, এটার নাম হলো তাজিয়া। এটা হারাম, শরিয়াতে রক্ত বের করা যাবে না। ক্রন্দন চাই, মুর্শিয়া চাই না, ক্রন্দন চাই। আমরা ওটা চাই না, আমরা কাঁদতে চাই, তাদের জন্য দোয়া করতে চাই। তাদের জন্য দোয়া করলে লাভ হবে। বুকের রক্ত তাবড়ায় তাবড়ায় বের করে দিলে কোনো লাভ হবে না। তারা তাই করে। ওরা হলো শিয়া গ্রুপ। কোন গ্রুপ? শিয়া গ্রুপ। আমরা কোন গ্রুপ? সুন্নি গ্রুপ। আমরা কোন গ্রুপ? সুন্নিরা শিয়াদের সাথে মেশবে না, কখনো ওরাও কাজ করে না। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আশুরার দিনে কী কী কাজ সংঘটিত হয়েছিল? আশুরা শব্দ থেকে আশুরা এসেছে। আশারা মানে হলো আরবিতে আশারা মানে 10। আশারা মানে কি? 10। ইংরেজিতে বলে 10, বাংলায় বলে 10, আরবিতে বলে আশারা। এর আশুরার বহু কাজ সংঘটিত হয়েছিল। এটার নাম হয়েছে আশুরা। অনেক অনেক ঘটনা এই দিন সংঘটিত হয়েছিল বলে এই দিনটার নাম হয়েছে আশুরা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই ঘটনা আপনাদের সামনে বলতে চাই। কি বলেন, আপনারা শুনতে রাজি? হ্যাঁ, দুটো একটা ঘটনা আপনারা মনে করে বাড়ি নিয়ে যাবেন, সব এখানে থুয়ে যাবেন না। ধরুন
বাড়ি নিয়ে যাই বাড়ি আলাদের কাছে, আমার শাশি আম্মার কাছে, আমার ভাবির কাছে, আমার বৌমার কাছে একটু পৌঁছাই দেবে যে আশুরার দিনে কি ঘটেছিল তোমরা একটু শোনো। পারবে তো নাকি? কেউ বাড়িতেই বলে না আমি নিজে বাঁচবো, আমার বাড়িওয়ালাকে বাঁচাবো, জাহান্নাম থেকে বাঁচাই নিয়ে যাবো, এই চেষ্টা আমাদের কারণ নাই। অথচ আল্লাহ বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। হাজির নাজির জানো কাকে ভয় করো? কাকে কাকে ভয় করতে হবে? সর্ব অবস্থা আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে তোমরা কবরে এসো না। কি না হয়ে? বড় টাকাওয়ালা না হয় কবরে এসে। আল্লাহ বলেন না যে তোমার পকেট ভর্তি টাকা আছে, ব্যাংকে তোমার কোটি কোটি টাকা আছে, এই চেক টেকগুলো নিয়ে এসো কবরে। বলেছেন আল্লাহ কোথাও? দেখাতে পারবেন কেউ কোরআনুল কারিমে কোথাও? আল্লাহ টাকা চেয়েছেন, পয়সা নিয়ে গিয়ে যেতে বলেছেন, সোনা নিয়ে যেতে বলেছেন, 5 মণ তালি কবর আযাব হবে না, এরকম কোনো কথা আছে? কেউ দেখাতে পারবে না, দুনিয়ার কোনো কিতাবে নাই। আল্লাহ বলেছেন তোমার আমল কি আছে এটা নিয়ে এসো, এটা আমি রাখবো, যার আমল ভালো হবে তাকে জান্নাত দিয়ে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমাকে যখন কবরের মৃত্যু রাখা হবে তখন কবর খোঁড়ার জন্য একজন লোক থাকে। আমাদের গ্রামে কবর খোঁড়ার লোক আছে না নেই? ওই মক্কার ভিতরে তখন কবর খোঁড়ার একটা লোক ছিল মদিনার ভিতরে, তার নাম ছিল আবু যার গিফারি, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কবর হযরত আলী যেই বলছেন যে আমার স্ত্রী মারা গেছেন, বলে গেছে যে রাত্রির ভিতরে ওনাকে কবর দিতে হবে, বেশি লোকজন হাজির করা যাবে না। আমরা মাইকিং করে লোক হাজির করি, হ্যাঁ 24 ঘন্টা রাখি, তারপর 3 দিনও রাখি, লোক আসুক বেশি করি। জানাজা হবে বড় জানাজা, 1 বার না 3 বার জানাজা দিতে হবে, যা দেয়া যায়। জানাজা হবে আমার জানাজা হবে 1 বার, তাই যত লোক হোক, কম হোক আর বেশি হোক, জানাজা কয়বার হবে? হানাফি মাযহাব মতে 1 বার। যদি কেউ 2-3 বার করতে চায়, আপন লোক কেউ যদি না থাকে, এমন একটা ছেলে বিদেশে ছিল, সে এসে বলছে আমার বাপের জানাজা আমি একটু পড়ব, সে আবার করতে পারে, সেটাও নিয়ম আছে। তবে না পড়াটাই ভালো, দোয়া করা যাবে, যত খুশি দোয়া করবেন। জানাজা হবে 1 বার, বড় করে জানা হলে কবার? বন্ধুরা আমার, তাই আশুরার দিনে এমন ঘটনা ঘটেছে যেগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। শুনুন একটু ঘটনাগুলো, একটা দুটো ঘটনা শুনিয়ে বাড়ি দিয়ে একটু বলবেন। কারণ আপনি যেমন জান্নাতে যেতে চান, বাড়িওয়ালাদেরকেও আপনাকে জান্নাতে নিয়ে যেতে হবে। এ দায়িত্ব কার? পুরুষের পরে। এ দায়িত্ব কার পরে? আপনি যা শুনবেন তাদেরকে তা শোনাবেন, আপনি যা খাবেন তাদেরকে তা খেতে দেবেন। আপনি মাছের মাথাটা শুধু খাবেন, আর বহুজন শুধু এক পিস রেখে দেবে, ছোট্ট দিই একটু মাছের মাজার দিক থেকে না, তাও এই লেজের দিক থেকে একটু থাকবে। আমি খাবো মাথা, বুঝলেন? এরকম না, আমি মাথা খাবো না, আমার স্ত্রীকে মাথা খাওয়াবো। একদিন সে খাক, একদিন আমি খাই, সমতা রক্ষা করি, সেও খুশি হোক, আমিও খুশি হব। স্ত্রীর সাথে ভালো আচরণ করলে খুশি হন কে? আর ধরে বলেন, খুশি হন কে? আমরা স্ত্রীর সাথে ভালো আচরণ করি না, তাদের সঙ্গে আমরা দুর্ব্যবহার করি, তাদের সঙ্গে আমরা অন্যায় আচরণ করি, তাদেরকে ভালো খিদ দেই না, ভালো পড়তে দেই না, নিজে খুব ভালো করে ইস্ত্রি করা জামাটা গায়ে দিই, তারপরে চলি। আর বিবির জন্য ঘরে কয় খেতা পরি থাক, বাইরে যখন যাবি তখন একটা শাড়ি কিনতে ওইখান পরি বাইরে যাবি, বাড়িতে খেতা পরি আর বাইরে যাই সেই শাড়ি কান পরি। এইরকম যত্ন আমরা করিব, বলে নাউজুবিল্লাহ হে জানি। তাহলে আশুরার শিক্ষা আমাদেরকে নিতে হবে। আমি একটা করে আশুরার কথা বলবো, সময় একেবারে কমের দিকে যাচ্ছে, আর এদিক সেদিক কথা বলাও না, আপনারা একটু শুনুন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দিন পৃথিবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কোন দিন? এই আশুরার দিন। কি পৃথিবী সৃষ্টি করেছেন আমার আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আবার এই দিন আমার আল্লাহ তাআলা পৃথিবীকে ধ্বংস করে দেবেন, তাও বলেন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর সৃষ্টি কোন দিনে? এই আশুরা, আজকে হলো আশুরার দিন, ঠিক সেই দিনটা আমরা পেয়ে গেছি। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই দিনে পৃথিবীর সৃষ্টি হয়েছে, এই দিনে পৃথিবী ধ্বংস হবে। মনে থাকবে তো একটা কথা? এবার 2 নম্বর কথা শোনেন। এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে। কাকে? আদমকে চেনেন? কি হন আমাদের জাতির পিতা নাকি? আদি পিতা, মানব জাতির পিতা আদম আলাইহিস সালাম। বলেন তো মুসলিম জাতির পিতাকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম।
বা আমার অন্য পিতার নাম আমার দরকার নেই, এই লোকের যা কোরআনে আছে আমি তাই বললাম। এর বাড়ির কথা বলতে গেলে আরও অনেক জাতির পিতা আছে, সেগুলো আমাকে বলার কোনো দরকার নেই। আজ আছে তারা কালকে নেই, কিন্তু এই কথাগুলো কোরআনে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের মিল্লাতের পিতা, তোমাদের জাতির পিতা করে আমি সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন, বলুন সুবহানাল্লাহ। একটু অর্ধক পরীক্ষা হয়নি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পরে, অনেক অনেক অগণিত পরীক্ষার পরে ঝালাই করতে করতে দেখা গেছে ইনি একবার পেকিয়ে গেছেন, যাও ওনাকে বাপ বানিয়ে দাও, জাতির পিতা বানিয়ে দাও। আল্লাহ ওনাকে এই সার্টিফিকেটটা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর আদম হলো মানব জাতির পিতা। তাহলে হযরত ইব্রাহিম হযরতে এই আদমকে সৃষ্টি করা হয়েছিল যে দিনটা, সেটা হলো আশুরার দিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে যেদিন প্রবেশ করানো হলো, সেদিনটাও আশুরার দিন ছিল, বলুন সুবহানাল্লাহ। জান্নাতে দিছিলেন আদমকে, হাওয়াকে জান্নাতে দিছিলেন না? কি বলেছিলেন? ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা ইলা আখির আয়া। আল্লাহ বলছেন, আদম তুমি এবং তোমার বিবি, ওনার বিবির নাম জানেন? হাওয়া। না হাওয়া, হা ইয়া ও আলিফ, হাওয়া। আদম এবং হাওয়া এই দুজনকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতেই থাকো, এই জান্নাত তোমাদের জন্য আমি তৈরি করেছি, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের বাপের বাড়ি কোথায়? জোরে বলেন, সবাই বলতেছেন না। আমাদের পিতার বাড়ি কোথায়? মায়ের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হবে কোথায়? আজ থেকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছিলেন, সেটাও আশুরার দিন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওনাকে জান্নাতে রাখেছিলেন, কিন্তু জান্নাতে পাঠালেন কেন? জানেন তো আপনারা ঘটনা? আল্লাহ তাআলা বললেন, তোমরা জান্নাতে এখানে যাও, সেখানে যাও, এই ফল খাও, ওই ফল খাও, সব খাও, পানি খাও, কোনো অসুবিধা নেই, তবে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই যে গাছ দেখা যাচ্ছে জান্নাতের কোনার দিকে, ওই গাছের কাছেও যেও না, ওই ফলও। কিন্তু শয়তান অসহসা দিয়ে ওনাদেরকে ওই ফল খাওয়ালো। আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন, ওনাদের কাপড় জান্নাতের লেবাস সব খুলে ফেলা পুড়ে গেল। এবার ওনাদেরকে দুনিয়ায় পাঠাই দিলেন, বলে যাও তোমরা এবার দুনিয়ায় ছিল, এখানে তোমাদের থাকা যাবে না। এবার আদমকে আল্লাহ তাআলা পাঠালেন দুনিয়ার ভিতরে, এমন এক জায়গা, সে এক প্রান্ত ছিল আমাদের এই পাক ভারত উপমহাদেশের এরকম শ্রীলঙ্কা বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন আপনারা? ওখানকার একটা জায়গা আছে, তার নাম হলো শরণদ্বীপ। ওই শরণদ্বীপের পরে ওনাকে আল্লাহ তাআলা পাঠাই দিলেন। আর মা হাওয়াকে পাঠালেন ঠিক শরণদ্বীপের কাছাকাছি, প্রায় 1 মাইলের ভিতরে, নাকি না? ওনাকে পাঠালেন জেদ্দা। পৃথিবীর এই প্রান্তে একজন, পূর্ব প্রান্তে একজন, পশ্চিম প্রান্তে একজন, কারোর সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই, কোনো গাড়ি ঘোড়া নেই, কোনো মোবাইল নেই, কোনো কিছু নেই, কোনো কিছু খবর পাওয়ার কোনো কায়দা নেই, কোনো গরুর গাড়িও নেই যে কাতে উঠে যাবে, আবার নদী সাগর পাড়ি দেবে কীভাবে, কোনো ব্যবস্থা নেই, দেখার কোনো কায়দা নেই। দুজন শুধু কান্তি আসেন, কানতে কেউ বলেছেন 250 বছর, কেউ বলছেন 350 বছর, মানে অগণিত অসংখ্য দিন কানতে দুইজনের সাথে দেখা হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। যেখানে এখন হজ হয়, আরাফাতের ময়দান, মসজিদের নামিরায় দাঁড়িয়ে ইমাম সাহেব এখন খুতবা দেন, ওর পাশেই দেখবেন একটা পাহাড় আছে, পাহাড়ের নাম হল জাবালে রহমত। পাহাড়টার নাম কি? ওই জাবালে রহমতে এরকম সাদা একটা পাথর আছে, এই পাথরটা প্রায় আমার একটার মতো উঁচু। ওই পাথরের পরে দাঁড়িয়ে আল্লাহর নবী শেষ ভাষণ তিনি ওখানে দাঁড়িয়ে দিয়েছিলেন, বিদায়ী ভাষণ তিনি ওখান থেকেই দিয়েছিলেন। বিদায়ী ভাষণ বলে সুবহানাল্লাহ। জানেন বিদায়ী ভাষণে কি বলেছিল? শুনবেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিদায় ভাষণে তিনি বলছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছিলাম, তাদেরলো মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত এই দুটো জিনিস তোমরা ধরে রাখবে, তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ততদিন পর্যন্ত তোমরা গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, ততদিন পর্যন্ত তোমরা অচল অন্য রাস্তায় যাবে না, তোমরা হিদায়াতের পরেই টিকে থাকতে পারবে। সেই দুটো জিনিস কি? একটা হলো কিতাব আল্লাহ, একটা হলো সুন্নাতে রাসূলিহি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন আল্লাহর কিতাব আমাদের কাছে আছে কি নাই? কোরআনুল কারীম আছে? অবিকৃত অবস্থা আছে না বিকৃত হয়ে গেছে?
অবিকৃত অবস্থা আছে। আমি সৌদি আরবের কোরআন পড়লাম, দেখলাম যে আমাদের যা ওদের হচ্ছে। পৃথিবীর সব জায়গায় কোরআন একই, কোনো পরিবর্তন নেই। বাইবেলে যান, নিউ টেস্টামেন্ট যান, ওল্ড টেস্টামেন্ট যান, আর অন্যান্য ধর্মগ্রন্থ রামায়ণ গীতায় যান, সেখানে সব পরিবর্তন, এক এক জায়গায় এক এক রকম লেখা আছে। কিন্তু আমাদের কিতাবের পরিবর্তন আজ পর্যন্ত হয় নাই। এটা আল্লাহর নবীর মুজিজা। একটু জোরে বলুন সুবহান। তাহলে হযরত আদম আর হাওয়া দুইজন কাঁদতে 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 ওখানে দেখা হলো। দেখা হওয়ার পরে ওনারা যখন উপরে উঠলেন, উপরে 30-40 ফুট উপরে ওঠার পরে আমরা সেখানে গেছিলাম দেখতে। যাওয়ার পরে ওনারা দুইজন ওই দেখলেন, ওখানে যেয়ে আল্লাহর কাছে কান্নাকাটা করতে লাগলো। আল্লাহ রব্বানা, সবাই পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা এই আয়াতটা কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছে। তোমরা এই দোয়াটা পড়ো, নামাজ অন্তে এই দোয়াটা পড়ো। এই দোয়া আদমও পড়েছেন, হাওয়াও পড়েছেন, আল্লাহ তাদেরকে মাফও করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই দোয়াটা পড়ার দরকার আছে না নেই? কেউ কেউ পড়লেন, কেউ কেউ পড়লেন না। আবার একটু পড়েন তো দেখি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এর অর্থ কি? রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রভু, হে আমাদের পরওয়ারদিগার, সালাম না, আমরা তো অত্যাচার করে ফেলেছি, তুমি নিষেধ করেছি ওই গাছের কাছে যেতে, আমরা তো ভুল করে সেখানে গিয়েছিলাম, শয়তানের অসহায় পড়ে আমরা তো ভুল করেই ফেলেছি, আমরা তো ভুল করেছি। তার হাম না, যদি তুমি এখন আমাদের পরে দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তুমি যদি ক্ষমা না করে দাও আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ধ্বংসপ্রাপ্ত হয়ে যাব, আমরা জাহান্নামে হয়ে যাব। আল্লাহ বলেন, যা আমি তোমাদেরকে মাফ করে দিলাম। বলো সুবহানাল্লাহ। আদম ক্ষমা চালেন, মাফ করে দিল। আর ইবলিস নত হলো না। ইবলিসকে বলা হলো আবা আস্তাকবারা কানা মিনাল কাফিরিন। ইবলিস সব সেজদা করো আদমকে, সবাই সেজদা করলো। ইবলিস বলে না, যুক্তি দেখালো কি, আমি সেজদা করবো না, কারণ আমার গতি হলো উপরের দিকে আর মাটির গতি হলো নিচের দিকে। আগুন কখনো মাটির কাছে সেজদা করতে পারে না। আল্লাহর কাছে যুক্তি পেশ করলো। আল্লাহ কি বললেন? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে, আর আগুন জ্বালাই দিয়ে আগুনের শিশু উপরে ওঠে নিচে আসে। বলেন, উপরে ওঠে। আর মাটি যদি চালিয়ে দেন, মাধ্যাকর্ষণ শক্তি মাটিকে নিচের দিকে টেনে নিয়ে, যত জোরে মানেন মাটি নিচে আসবে না, আর উপরে উঠবে, নিচে আসবে। তাহলে আগুনের গতি উপরের দিকে, মাটির গতি নিচের দিকে। ও যুক্তি দেখালো আল্লাহর কাছে ইবলিস। আল্লাহ বলে, যা আবার আজ থাকবে না, আজকে থেকে তুই কাফের হয়ে গেলি, তুই কখনো জান্নাতটা পাবি না, তোকে আমি ছেড়েই দিলাম। তাহলে আল্লাহর কাছে নত হতে হবে, আল্লাহর কাছে স্বীকার করতে হবে, গুনার কথা স্বীকার করতে হবে। স্বীকার করলে মাফ করে দেবেন কে? আল্লাহ। আর যদি আপনি অস্বীকার করে তর্ক বিতর্ক করেন, তাহলে রাগ করবেন কে? অতএব আমাদের আল্লাহর সঙ্গে বিতর্ক করা যাবে না। আর অনেক ঘটনা, হযরত নূহ আলাইহিস সালামের নাম শুনেছেন? উনি একটা নৌকো তৈরি করেছিলেন, তা শুনেছিলেন? নূহ নৌকো কয় না মানছি? নূহ আলাইহিস সালামের নৌকো। কোনো কোনো জলালার বলে আমরা নূহর নৌকো নিয়ে আসি, তখন আমি নৌকোয় ভোট দাও। কোনো কোনো জলালার বলে না, নূহ সে নৌকো নাও, নৌকো হয় আলাদা সেই জিনিস। সে নূহ আলাইহিস সালামের সেই নৌকা যখন বানানো হলো ডাঙ্গার পরে, উনি ওনার ছেলেকে বলেন, বাবা এই নৌকো তৈরি করতেছে, এই নৌকোয় উঠতে হবে। বলছে, বাবা আপনার কি মাথা খারাপ? নৌকোয় উঠবো কেন? এই ডাঙ্গা দেশে কি কখনো পানি টানি হয়? ভেঙে তলায় যাবে, নৌকো উঠবো? হ্যাঁ, আল্লাহ তাআলা বন্যা দেবেন, বন্যা সব তলায় যাবে, শুধু এই নৌকোয় যারা থাকবে তারাই জীবিত থাকবে, আর বাকি লোকগুলো সব পানি খেয়ে খেয়েই মারা যাবে। ওনার স্ত্রীও ইমান আনে নাই, ওনার ছেলে কেনানো ইমান নাই। দুইজন বলে, আব্বু ছেলে বলছে, আব্বু যখন ওই তুফান হবে আমি তখন পাহাড়ে চূড়ার পরে উঠবো, দেখি সেখানে কী হয়। বলে সেটাও তলায় যাবে। তারপরে সে উঠেছিল তাই, কিন্তু সেখানে পানি চুয়ে চুয়ে খেয়ে খেয়ে সেও মারা গেছিল আল্লাহর হুকুম অমান্যকারীকে। আর হজরতে নূহ আলাইহিস সালাম বারবার তাকাচ্ছিলেন, আল্লাহ তাআলা নূহকে ধমক দিলেন, ইয়া নূহ লাইসা মিন আহলি, হে নূহ ওর দিকে আর তাকায়ো না, ও তোমার সন্তান নয়, ও তোমার আহাল নয়, ও তোমার পরিবারের লোক নয়, ওদের দিকে তাকিও না, বরং যারা তোমার এই নৌকায় উঠেছে এরাই তোমার পরিবারের লোক। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে 18 ঘটনা বলে শেষ করা যাবে? কেবলমাত্র 3-4টি বলেছি, আরও অনেক ঘটনা আছে, সময় আমার শেষ হয়ে গেছে, আজকে আর বলা সম্ভব নয়। আমি আপনাদের কাছে আশুরা থেকে শিক্ষা গ্রহণ করতে চাই যে হযরতে ইমাম হুসাইনের ঘটনা যদি বলতে যাই অনেক সময় লাগবে। ইমাম হুসাইনও ঘটনাক্রমে এই আশুরার দিনে তিনি শাহাদাত বরণ করেছিলেন। ইমাম হুসাইনকে চেনেন আপনারা? চেনেন? বলেন তো কে? ইনি আল্লাহ নবী দহিত্র, আল্লাহ নবীর নাতি ছেলে, তাকে ভালো বাংলায় বলা হয় দহিত্র। মা ফাতিমার কলিজার টুকরা, ছোট ছেলে, বড় ছেলে হল হাসান আর ছোট ছেলে হল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনারা দুইজন রাসূলকে
রসুল অত্যন্ত মহব্বত করতেন তাদেরকে, হজরত হুসাইনকে। এখন হজরত হুসাইন যখন দেখলেন যে রাজতন্ত্র কায়েম হয়ে যাচ্ছে, রাজতন্ত্র হয়ে যাচ্ছে আর ইসলামের খেলাফততন্ত্র বাতিল হয়ে যাচ্ছে, মুআবিয়া তার ছেলেকে তার হাতে বয়াত নিয়ে তার ছেলেকে খলিফা বানায় দিয়ে যাচ্ছে, তখন উনি তার বিরুদ্ধে কথা বলার জন্য কুফাবাসীরা তাকে ডেকেছিল। সেই ডাকে উনি সাড়া দিয়ে যখন গেলেন 61 হিজরির 680 খ্রিস্টাব্দ 19 অক্টোবর 10ই মহরমে তিনিই সেখানে হাজির হলেন। হাজির হওয়ার পরে তাকে চতুর্দিক থেকে ঘিরে, তিনি মাত্র যুদ্ধ তো করতে চান না, ওনার হাতে বয়াত নেবে তাই বলে তাকে ডেকে নেওয়া হয়েছিল যে আপনি আসেন, আমরা আপনার কাছে বয়াত হব, মানে আপনাকে খলিফা বানাবো। কথাও ছিল তাই, উনি পরবর্তী খলিফা উনি হবেন, কিন্তু তা না করে ওনার ছেলেকে ইয়াজিদকে উনি খলিফা বানাই দিয়ে গেলেন। তাই হোক, এই ইয়াজিদের অন্যায় খলিফাকে উনি মানতে রাজি হন নাই। উনি বললেন আমি এটা মানি না, আমি এর বিরুদ্ধে কথা বলবো, সংগ্রাম করব। সংগ্রাম করার জন্য যখন তিনি ইরাকে পৌঁছালেন, কারবালার প্রান্তরে পৌঁছালেন, কারবালার প্রান্তরে যখন তিনি পৌঁছালেন, আর সেই নদীর নাম হলো ফোরাত নদী। ফোরাত নদীর পাশে যে উনি তাঁবু গাড়লেন, ওরা চতুর্দিক থেকে মুসলমানদেরকে ঘেরোয়া করে ফেললো। মাত্র 72 জন সৈন্য। মুসলমানদের লোক কজন? তার মেয়ে লোক আছে, ছেলেপিলে লোক 40 জন, আর সেনাবাহিনীর লোক 32 জন, সাথে প্রোটেক্টর নেওয়ার জন্য 32 জন প্রোটেক্ট দেওয়ার জন্য নেওয়া হয়েছে। যুদ্ধ করতে ওনারা জান নাই, ওনারা গেছিলেন কী জন্য? বয়াত করার জন্য। কিন্তু তারা বয়াত না করে ওরা ঘিরে ফিরে বললো তোমাকে তোমার সঙ্গে যুদ্ধ হবে। তো উনি বললেন আমার 3টি প্রস্তাব আছে, শোনো। একটি হলো আমাকে যেখান থেকে আসছি ওখানে ফিরে যেতে দাও, নইলে আমাকে কোনো মুসলিম স্টেটে পাঠাও, নইলে ইয়াজিদের কাছে আমাকে নিয়ে যাও, তোমরা আমার সঙ্গে যুদ্ধ করে না। আমি তো যুদ্ধ করতে আসি নাই। বলে কোনোটাই চলবে না, তোমাকে যুদ্ধ করা হবে, তোমাকে শহীদ করতে হবে, তোমাকে মারা হবে।